সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত হয়েছে বিপিএলের নিলাম তালিকা থেকে এনামুল বিজয়, মোসাদ্দেক সৈকত সহ কয়েকজন পরিচিত ক্রিকেটারের নাম বাদ পড়াকে কেন্দ্র করে। এই প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, ফিক্সিংয়ে জড়িতদের শাস্তি হোক, এটা তার চেয়ে বেশি কেউ চায় না এবং তিনি এই উদ্যোগকে পূর্ণ সমর্থন করেন। তবে শাস্তির প্রয়োগের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বিপিএল ম্যানেজমেন্টের সমালোচনা করেন। তার মতে, যদি তারা দোষী হয়ে থাকে তাহলে দ্বিতীয় তালিকা থেকে নাম বাদ দিয়ে কেন এই নাটক করার প্রয়োজন ছিল? শুরুতেই তাদের নাম বাদ দেওয়া যেত। তামিম ইকবাল মনে করেন, যখন কোনো ব্যক্তির নাম তালিকা থেকে সরানো হচ্ছে তখন বিপিএল ম্যানেজমেন্টের উচিত মিডিয়া বা জাতিকে এই বিষয়ে স্পষ্ট প্রমাণ দেয়া। তিনি কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন, আপনারা যখন একটা ব্যক্তির নাম লিস্ট থেকে সরাচ্ছেন, এইটা কি তাকে বা মিডিয়াকে বা এই জাতিকে জানাচ্ছেন যে তাদের নামে কি অভিযোগ আছে বা কি প্রমাণটা আপনাদের কাছে আছে? কালকে তো যে কোনো ব্যক্তি আমার নামে এসেও বলতে পারে, তার মানে এই না যে আপনি আমার নাম সরিয়ে দেবেন, কারণ আপনাকে প্রুফ করতে হবে। অর্থাৎ যথাযথ প্রমাণ ছাড়া খেলোয়াড়দের এভাবে তালিকা থেকে বাদ দেওয়াটা অপমানজনক এবং ভিত্তিহীন অভিযোগের পথ খুলে দিতে পারে।